আগামীকাল থেকে আমাদের যেটি আমরা আজকে মাইকিং করে বলে দিব, পাবলিক নিউসেন্স যেহেতু এটা জন উপদ্রব হচ্ছে, আমরা কালকে থেকে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করব। সবার মোবাইল সাইলেন্ট। আবার বলছি ঠিক আছে ভাই আপনার বক্তব্য আমার মনে হচ্ছে আপনার জানি যে আমি যে মহাসড়কের যে দীর্ঘ জঞ্জাল যানজটের কারণে যে ভূগোল আসলে আমরা একের পর এক অভিযান সবাই তো চাইলেন দেখি আবার এটা আসলে এই থেকে আমরা যেতে পারি আর আজকের অভিযানটা কিভাবে কতটুকু থাকবে। জানেন যে ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে, এখানে কিন্তু আমাদের সিলেটে প্রায় 18টি জেলার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এবং তারা সিলেট থেকে নির্বিঘ্নে এই পর্যন্ত আসার পরে এই ভুলটা গাউছিয়া মোড়ে স্টাক হয়ে যায়। কারণ এখানে যারা পথের মধ্যে রাস্তা অবরোধ করে এখানে ব্যবসা পরিচালনা করছে, আমরা 3বার তাদেরকে উচ্ছেদ করেছিলাম, কিন্তু আমরা সেগুলো আসলে রাখতে পারিনি। অনেকগুলো কারণ আছে, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার রয়েছেন যারা ব্যবসা করছেন, একই সাথে এখানে যারা দোকান মালিক সমিতি রয়েছেন, এখানে যারা এলিট সম্প্রদায় রয়েছেন, পলিটিশিয়ান রয়েছেন, অনেকে এটার সাথে জড়িত। তো আমরা এবার যেটা করেছি, আজকে থেকে আমাদের ভলেন্টিয়ার থাকবে 2 পাশে এবং আমাদের সার্বক্ষণিক নেক্সট 1 মাস প্রতিদিনই আমাদের একজন ম্যাজিস্ট্রেট এটার দায়িত্বে থাকবে। আমরা যখনই কেউ বসতে চাবে, আমরা এতদিন কাউকে জেল দেইনি, কারণ যেহেতু এরা ছোট ব্যবসা পরিচালনা করে থাকে, কাউকে আমরা তাদের পেটে যাতে লাথি মারি নাই, সোজা কথা, মানে তাদের আর্থিক যাতে কষ্ট না হয় সে কারণে আমরা সরিয়ে দিয়েছিলাম। আগামীকাল থেকে আমাদের যেটি আমরা আজকে মাইকিং করে বলে দিব, পাবলিক নিউসেন্স যেহেতু এটা জন উপদ্রব হচ্ছে, আমরা কালকে থেকে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করব।